কিছুদিনের মধ্যে রাজ্যে বড় কেলেঙ্কারি আসতে চলেছে, কিছুদিনের মধ্যে রাজ্যের বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে, সেটা আসলে রাষ্ট্রপতি শাসন করা উচিত, না হলে বন্ধ করতে হবে বলছেন অভিজিৎ গাঙ্গুলি। মিত্র, আপনার সম্বন্ধে খারাপ। আমি রাম মন্দির তৈরিতে সাহায্য করতে চান হুমায়ুন কবির, কি বলবেন? আমি গত পরশুদিনই বলেছি, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টে চলে যাওয়া, সেখান থেকে স্পেসিফিক অর্ডার এলো একদম এই গুন্ডাদের সোজা করে দেওয়া। এটা দেন আমাকে। বলুন দাদা আরেকটা প্রশ্ন রাখবো। শুভেন্দুদা, জলপাইগুড়ি মুখ্যমন্ত্রী ভোটারদের পালন করছে ইলেকশন কমিশন, অথচ ইলেকশন কমিশন তারা শুধুমাত্র পাপেট হিসেবে কাজ করছে, বিজেপির পাপেট হিসেবে কাজ করছে। কে বলছে? চিফ মিনিস্টার। ওনার অসুবিধা হচ্ছে, আর রিজার্ভ নেই, ক্যামেরা বন্ধ করেছে, আমার কাছে প্রমাণ আছে। 7 দফাতে 4,000 4,500। এইখানে নদিয়া জেলাতে পঞ্চায়েত ভোটে ব্যালট গিলে ফেলেছিল তৃণমূলের লোক, হ্যাঁ কি না? ওরা ভোটারদেরকে বিশ্বাস করেনি। ওরা এই কদিন আগে যে মুকুটমণি জিতেছে, এটা ভোট হয়েছিল নাকি? ভোট হয়েছে। এই যে জগন্নাথ দাস জেতার পরে এমপি পদ রেখে এমএলএ পদ ছাড়লো। 21-এ উপনির্বাচন হয়েছিল শান্তিপুরে, নিরঞ্জন বিশ্বাস দাঁড়িয়েছিল, 60,000 ভোটে লুট করে হারিয়ে দিয়েছিল। ওখানে 30,000 লিড দিয়েছে 24 সালে জগন্নাথ সরকার। এরা ভোটারদেরকে বিশ্বাসই করে না। এরা কি ভোটাধিকার দিবস পালন করে? উনি বলছেন যে খালি ভারতীয় ভোটারদের, আমাদের বাংলায় ভোটারদের নাম কাটার জন্য মরিয়া হয়ে গেছে। মরিয়া হয়ে গেছে কমিশন বাংলাদেশি মুসলিম ভোটারদের নাম কাটার জন্য, আর খালা ওই জন্য বিচলিত, চিন্তিত। খালা তার ছেলে মেয়ে নাতি পুতির জন্য চিন্তিত। কেউ খালা বলে, কেউ আপা বলে, কেউ বুবু বলে, কেউ ফুফু বলে। এফআইআর আটকাতে ফের উস্কানি তৃণমূলের, ব্লকে ব্লকে হাসপাতালে সদ্যজাত মাথা নিয়ে ঘুরছে কুকুর এবং ভয়ঙ্কর চিত্র। ওই ছবি দেখা যায় না, আমি অনেক আগে পেয়েছি সকালে। শিক্ষাটা জলাঞ্জলি, তাহলে কি স্বাস্থ্য অনেক আগে জলাঞ্জলি দিয়েছে। হসপিটালে যেদিন অভয়া রেপ এবং খুন হয়েছে হসপিটাল প্রিমিসেসের মধ্যে, সেদিনই তো লোক জেনে গেছে যে কোনো হসপিটাল সুরক্ষিত নয়। যে হসপিটালে ডাক্তার বোন সুরক্ষিত থাকে না, দুর্গাপুর আইকিউ সিটিতে মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সুরক্ষিত থাকে না, সেই হসপিটালে আপনি কি করে ভাবেন যে রোগীরা সুরক্ষিত থাকবে? এই জন্য প্রত্যেক মাসে 20 লক্ষ করে রোগী পশ্চিমবঙ্গ ছেড়ে কখনো ভেলোর, মুম্বাই টাটা সেন্টার, দেবী সেটির বাঙ্গালোরে চলে যায়, এখানে চিকিৎসা করাতে পারে না। তাদের টাকা দিয়ে করাতে হয়, তার কারণ উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করেননি। আর স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলে না, পশ্চিমবঙ্গেও চলে না। রানীচকের ঘটনাটাকে কি বলবেন দাদা? রানীচকে যে ঘটনাটা তৃণমূল ঘটালো কালকে, সেটাকে কি বলবেন? এইটা হঠাৎ করে ওদের জিহাদি আক্রমণ। শিডিউল কাস্ট পাড়াতে রাত্রি 12:30টার সময় ঢুকে জিহাদি আক্রমণ হয়েছে। জিহাদি আক্রমণ হয়েছে এবং পুলিশ সুযোগ করে দিয়েছে। তফসিলি মায়েদেরকে অত্যাচার করেছে, 5 জন হসপিটালে গেছেন, 1 জন এখনো ভর্তি আছে। ওটা কমপ্লিটলি শিডিউল কাস্ট এলাকা, হরিজন পাড়া, যাদেরকে আমরা প্রণাম করি, শ্রদ্ধা করি। তাদের উপরে আক্রমণ করেছে, এটা জিহাদি জঙ্গিদের আক্রমণ। এবং যারা একাধিক মার্ডার কেসে অভিযুক্ত বিভিন্ন সময়, তাদেরকে দিয়ে করিয়েছে। শান্তিপুরে কৃত্তিবাস ট্রাস্ট তারা 15 বিঘা জমির উপরে অযোধ্যা রাম মন্দিরের আদলে একটা রাম মন্দির তৈরি করেছে। ওই ট্রাস্ট বলছে এর মধ্যে কোনো রাজনীতির ছোঁয়া থাকবে না, শুধু ভক্তরা মিলে করবে। ঠিক কথা বলেছি তো, সমস্ত হিন্দু মন্দির নির্মাণ হিন্দুদের নিধিতে তৈরি হয় এবং সেই কারণে এমপি ল্যাড বলুন, এমএলএ ল্যাড বলুন, পঞ্চায়েতের টাকা, সরকারি টাকা, কোন ধর্মীয় প্রতিষ্ঠান, শুধু মন্দির নয়, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, চার্চ, কোথাও যাওয়া যায় না। আপনার যখন সোমনাথ মন্দির ভেঙে দিয়েছিল, তারপরে হিন্দুরাই কিন্তু নিধি সংগ্রহ করে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিল, তৎকালীন রাষ্ট্রপতিকে উদ্বোধনে ডেকেছিল। একইভাবে 500 বছরের সংগ্রামের পরে অযোধ্যার রাম মন্দির যে তৈরি হলো, এটা হিন্দুদের নিধিতে। আপনি 10 টাকা দিয়েছেন, আমি 50 টাকা দিয়েছি,
পার্থদা 100 টাকা দিয়েছে, অপর্ণা 200 টাকা দিয়েছে, যার যা সাধ্য অনুযায়ী দিয়েছে। 2,500 কোটি টাকা খরচ হয়েছে, 3,500 কোটি টাকা গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে। অর্থাৎ এই লোকটা যেটা বলেছে ভক্তর জায়গায় ওই শব্দটা হবে হিন্দুদের নীতিতে তৈরি হবে। কোন হিন্দু মন্দিরে অন্য লোকের অর্থ গ্রহণ করা যায় না, ঠিক কথাই বলি। ভক্তের জায়গায় ভক্ত মানে রাম মন্দিরের ভক্ত তো আর মুসলিমরা হবে না, হিন্দুরাই হবে। দাদা, দুর্গাপুরে গীতা বিতরণ করতে গিয়ে মারধর করা হলো জিতেন্দ্র তিওয়ারিকেও। দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারির উপর আক্রমণ, গীতা বিতরণ করছিলেন, সেখানেও তৃণমূলের লোক এসে মারধর ভয় পাচ্ছে হিন্দুদের ভয় পাচ্ছে খালা, ওই জন্য লাগিয়ে দিয়েছে। দাদা, হুমায়ুন কবির বলছে রাম মন্দিরে সাহায্য করতে চান তিনি, রাম মন্দির তৈরিতে সাহায্য করতে চান হুমায়ুন কবির, কি বলবেন? কেউ নেবে না, আমাদের বিধিবিধানে নেই। উনি যে নামটা লিখেছেন সেই নামটাই বিজেপি এলে মোছা হবে, বাবরের নাম লেখা যাবে না। উনি টাকা আছে মসজিদ বানান না, 100টা বানান, কোনো আপত্তি নেই। বাবরের নাম লিখতে দেবো না। কিছুদিনের মধ্যে রাজ্যে বড় কেলেঙ্কারি আসতে চলেছে, কিছুদিনের মধ্যে রাজ্যের বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে, সেটা আসলে রাষ্ট্রপতি শাসন করা উচিত, না হলে বন্ধ করতে হবে বলছেন অভিজিৎ গাঙ্গুলি। উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করে। ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে, উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবে। আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে, টকিং টার্ম আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো। ওনার মন্তব্য নিয়ে বাইরে মিডিয়ার কাছে আমার বলার দরকার নেই, হি ইজ মাই সিনিয়র কলিগ। অমিত শাহর খবর নিয়ে কিছু বলবেন? অমিত শাহ আসছে 30 তারিখ, 31 তারিখ, তার আগে সেন্ট্রাল প্রেসিডেন্ট আসছেন পার্টি। এটা দলগত কর্মসূচি, দলের স্পোক্সপারসন জানিয়ে দেবেন পূর্ণাঙ্গ কর্মসূচি। আর আমাদের রাষ্ট্রীয় সভাপতি 27 তারিখে আসছেন, দুর্গাপুরে নামবেন এবং একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহজিও আসাম থেকে 30 তারিখে এখানে এসে পৌঁছাবেন। দুটো কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি, দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি যেভাবে আগের দিন আপনাদের জানিয়ে দেওয়া হয়, দলের মিডিয়া ইনচার্জ জানিয়ে দেবেন। দাদা, মদন মিত্র আপনাকে খারাপ কথা বলেছে, কিছু বলবেন? মদন মিত্র আপনার সম্বন্ধে খারাপ, আমি এই মাতালদের কথার উত্তর দিই। জাতীয় পতাকা কেন মোদীজিকে প্রণাম করব? নরেন্দ্র মোদীজি একদিকে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বের করানোর জন্য বলছেন, অমিত শাহজি পাটনাতে বলছেন পাইলে ডিটেক্ট অর্থাৎ চিহ্নিত করো, তারপরে ডিলিট করো, তারপরে ডিপোর্ট করো। এই যে ভোটার তালিকা, ফাইনাল তালিকা বেরোনোর পরে দেখবেন ডিটেক্ট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আর এপ্রিলে বিজেপি এলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাস্তা দেখাবো আমরা, যে পথে এসেছ ওই পথে ব্যাক টু দি প্যাভিলিয়ন। ইলেকশন কমিশন কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে গর্তে, সব সাপ এখন বেরিয়ে এসেছে রাস্তায়। হ্যাঁ, আপনাদের কারো কারো কাছে নোটিশ আসছে, নামের ভুল। হিন্দুরা বিচলিত হবেন না, হবেন না, এটা ইলেকশন কমিশনের কোনো দোষ নেই। 90,000 বিএলও দিয়েছে রাজ্য সরকার, ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। বিএলওদের অনেকেরই ভুলের জন্য, স্পেলিং ভুলের জন্য আজকে আপনারা ডাক পাচ্ছেন। একটু সহযোগিতা করুন, এটা পরিচ্ছন্ন করার লড়াই, এটা ডিটেক্ট এবং ডিলিট করার লড়াই, অভারতীয়দের রাস্তা দেখানোর লড়াই। তাই আপনাদের সবার সহযোগিতা করা উচিত, একটু অসুবিধা হলেও মেনে নেওয়া উচিত, এই আবেদন করব। কেন মোদীজিকে প্রণাম করব? 492 বছর পরে অযোধ্যার রাম মন্দির আমাদের স্বপ্ন। 3.5 লাখ হিন্দু শহীদ হয়েছে, 85 বার আক্রমণ করেছে, রাম মন্দির হয়েছে। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে রাম মন্দির কোনোদিন হতো না, যতই সুপ্রিম কোর্ট অর্ডার দিক না কেন।
তাই মোদিজিকে প্রণাম করব। আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থল পুনর্নির্মাণ, কাশী বেনারসের নতুন করে সাজানো, উজ্জয়িনীর মহাকাল মন্দিরকে নবরূপ দেওয়া, এটা নরেন্দ্র মোদীজি ছিল বলে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যায় সনাতন সংস্কৃতি বেঁচে আছে। কানাডা থেকে মা অন্নপূর্ণার মূর্তিকে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে স্থাপন করার কাজ নরেন্দ্র মোদীজি করেছেন, আর কেউ করতে পারেনি। তাই মোদীজির সঙ্গে সমস্ত রাষ্ট্রবাদীরা আমরা সবাই থাকব। আর একটা কথা বলে শেষ করব, কে কে চান পশ্চিম বাংলার মাটিতে বাবরের নাম লেখা হোক? চান নাকি? চান না তো? মমতা ব্যানার্জি থাকলে বাবরের নাম লেখা হবে, অলরেডি শিলান্যাস হয়ে গেছে। মমতা ব্যানার্জি ছাড়া আর যারা ঘুরে বেড়াচ্ছে, হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীরা, তারা যদি কোনোভাবে আসে বা নিয়ন্ত্রক হয় তাহলেও বাবরের নাম লেখা হবে। আর যদি বিজেপি আসে, হিন্দু মন্দির বানাবে, মুসলিম মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, উই হ্যাভ নো অবজেকশন। মোগল পাঠানের নাম লিখতে দেব না, লিখতে দেব না। বিজেপিকে আনলে বাবরের নাম মোছা হবে, শুধু বাবর নয়, যত মোগল পাঠানের নাম আছে, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, হুমায়ুন, সবার নামই মোছা হবে। কারণ এরা কেউ ভারতীয় নয়, এরা হানাদার। মন্দির ভাঙতে, ধর্ম পরিবর্তন করতে, আমার মা বোন বেটির ইজ্জত নেওয়ার জন্য এসেছিল। এদের নাম স্বাধীন ভারতে আর এই বঙ্গভূমিতে আমরা লিখতে দেব না, দেব না, দেব না। সবাই ভালো থাকবেন। অনেক বলে দিয়েছি, আবার দেখা হবে। 5 বার হয়ে গেল এখানে। পঞ্চায়েতে এসেছি, আমার মাটি আমার এতে এসেছি, বিধানসভায় এসেছি, তারপরে আমাদের গিরিরাজ সিং বস্ত্রমন্ত্রীর সঙ্গে সরকারি অনুষ্ঠানে এসেছি, আজকে পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে এলাম মহাকবি কীর্তিবাস ওঝার মূর্তি উন্মোচন করার জন্য। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। আমাদের বর্ষিয়ান কার্যকর্তা, যাকে আমি ইতিমধ্যে প্রণাম করেছি, সত্যব্রত বাবু, এই জেলায় দুটো সত্যব্রত বাবু ছিলেন। এক তো 98-তে প্রথম এমপি, কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত বাবু, তিনি জলুবাবু। উনি, ওনার বাড়িতে আমার যাতায়াত আছে, গোপাল মুখার্জির সঙ্গে আমার, উনি আমাকে আশীর্বাদ করেন ওনার ছেলে। আর আরেক সত্যব্রত বাবুর সঙ্গে আজ পরিচয় হলো, আমি প্রণাম জানাই।